হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দুইটা নতুন কুকুর আসছে আমাদের বাড়িতে। এইগুলো দিয়ে গেছে, কে দিয়ে গেছে আমি জানি না, এগুলো ফালাই রেখে গেছে। ঠিক আছে, তো এই ছোট ছোট কুকুর দুইটা এনে রেখে গেছে আর একটা বাড়ির পিছনে রেখে গেছে। আমি জানি না কে রেখে গেছে আর কেমন মন মানসিকতা, কারণ এগুলো হচ্ছে দুধের বাচ্চা কুকুর। আর একটু বড় হলে তোরা এক এক জায়গায় বা বাজারের দিকে দিয়ে দে, তাহলে ওরা পর্যাপ্ত খাবার পাবে। ঠিক আছে, এমনিতে আমাদের বাড়িতে দুইটা কুকুর আছে, তাও এটা আবার না ফালায় ওরা রেখে গেছে। কে রাখছে আমি জানি না। ঠিক আছে, তো আমি পরের দিন সার্চ করার চেষ্টা করছি, কিন্তু ওইটা শুনলাম যে কেন কি ফালায় রেখে গেছে। আর এখানে দুইটা কুকুর রেখে গেছে, দুইটাই মেয়ে কুকুর। আর বাকি যেটা এই রুমের পিছনে রেখে গেছে, খোপটির পিছনে রেখে গেছে, ওইটাও আপনার হচ্ছে গিয়া মেয়ে কুকুর। ঠিক আছে, তো এই যে আরেকটা কুকুর। তো এইভাবে এই কুকুররা এদের দুধ খাওয়ার বয়স, ঠিক আছে, এদের মার সাথে এখন থাকার বয়স। ওরা এনে না ফালায় রেখে গেছে, এইটা মেয়ে কুকুর, এই জন্য এইভাবে রেখে গেছে। তো আমি কাপড় দিয়ে ডাইকা দিছি। ঠিক আছে, তো পরের দিন সকালে আপনার চেষ্টা করছি যে এটা যার কুকুর তার কাছে ফিরে দেওয়ার জন্য, কিন্তু এটা আমি কে আনছে এটা সঠিক তথ্য এখনো পাই নাই। ঠিক আছে, কে রেখে গেছে, কিন্তু যারাই রাখছে এটা কিন্তু নগণ্যতম একটা কাজ করছে যে এমন ছোট বাচ্চাগুলা এরা রাইখা গেছে। ঠিক আছে, কারণ এগুলো যদি আর একটু বড় হইতো, তাহলে ভাত খাওয়ার উপযোগী হইতো, তাহলে একটা বাজারে বা অন্য সাইডে রাখলে তাহলে ওরা খাইতে পারতো বা চলতে পারতো। এখন ওরা ওদের নিজস্ব খাবার তো ওদের দিতে পারবে না। তো এটা আমি কোনোভাবে রাইট মনে করি না। তো আপনার চারপাশের কুকুর পাই যতক্ষণ পর্যন্ত স্ট্রং না হচ্ছে ততক্ষণ আপনি বাইরে দিয়েন না।